আপনি অভিনয় না আসে পরিচালনা আসার কারণটা কি? আমারও কখনো অভিনয় করার ইচ্ছে হয় নাই, and আমি একটু ক্যামেরা শাই। সো লাইক বুঝতেছেন আমি খুব বেশি নর্মাল না, ক্যামেরার সামনে খুব বেশি নর্মাল ফিল করি না। সো দ্যাটস ওয়াই আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি ছোটোবেলা থেকেই লিখি। সো লেখা থেকেই আস্তে আস্তে আমার গল্প, আমার ফিকশনগুলো আসলে গল্প বেসড হয় যে কারণে। সো ওই লেখা থেকেই আমার ডিরেকশনে আসা, এবং আমি আসলে যে এই গল্পগুলোকে লিখলাম অনেক সময় মনে হয়েছে যে এইগুলোকে নিয়ে সিনেমা বানাই, বা আমি পড়াশোনাও করেছি সিনেমা নিয়ে। সো আমার আসলে কোনো অভিনয় করার ইচ্ছে হয় নাই, সো আশা হয় নাই এই জন্য। জি জি, আমি সিনেমা নিয়ে কোনো ভাবনা রয়েছে? সিনেমায় ডেফিনেটলি ভাবনা আছে। এখন আমাদের বাংলাদেশের সিনেমার মার্কেট তৈরি হয়েছে এবং সামনে আরও বড় মার্কেট তৈরি হচ্ছে। ডেফিনেটলি সিনেমা নিয়ে ইচ্ছা আছে, কিন্তু প্রপার গল্প, প্রপার সময় সব কিছু যখন প্রপার হবে ইনশাল্লাহ। আপনি ব্যক্তিগতভাবে কোন ধরনের সিনেমাকে বেশি প্রাধান্য দিবেন? আমি আমার আমার স্টোরি টেলিংয়ে আমার যে ফিলোসফি, আমি আসলে সমসাময়িক ঘটনাগুলোকেই অনেক বেশি প্রায়োরিটি দিই। যেমন ধরেন আমাদের দেশে কিন্তু নানান রকমের ঘটনা ঘটে, বিভিন্ন কাণ্ড বলেন বা যে নানান কিছু, আমাদের কিন্তু অনেক টপিক আছে। তো এই ব্যাপারগুলোকেই আমি যখন বলি, বা আমি এখন এই যে কাজটা করছি এখানেও আমি এই ধরনের ব্যাপারগুলোকেই প্রায়োরিটি দিচ্ছি। তো আমার কাছে মনে হয় প্রেমের গল্প নিয়ে কাজ করার জন্য অনেকেই আছে। সো লেটস ডু ইট, টু ওয়ার্ক উইথ সামথিং এলস। আপনার গল্প বা নির্দেশনার সাথে শাকিব খান কখনো যাবে? ডেফিনেটলি যাবে, কারণ আমি যেহেতু সিনেমা তো আমরা একটু বিগার স্কেলে ভাবি। তো বিগার স্কেলে ভাবতে গেলে আপনাকে অবশ্যই একটু আউট অফ দ্য বক্স এসে আসলে আপনার সমাজ বলেন, দেশ বলেন, ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। সো ওই স্কেলে তো বা সাকিব খানের সিনেমাগুলো এখনকার যেগুলো হচ্ছে ওগুলোও তো এরকম সমসাময়িক অনেক ব্যাপার স্যাপার থাকে। সো ডেফিনেটলি আমার কাজের সাথে তো সাকিব খান অবশ্যই যাবে। ওটিটির জন্য যেটা হচ্ছে ওইটাও সিনেমা, সিনেমা হলের জন্য যেটা হচ্ছে সিনেমা, নাটকটাও এক ধরনের সিনেমা, ইটস কাইন্ড অফ আ শর্ট ফিল্ম। তো আমরা যদি বলি যে আমরা কিসের জন্য করতেছি, পারপাসটা কি, সেই অনুযায়ী আসলে যেমন ওটিটির যখন করা হয় তো তখন ওটিটির একটা লিমিটেড অডিয়েন্সের জন্য ওইভাবে প্ল্যান করা হয়, ডিজাইন করা হয়, বাজেটটা এরকম থাকে। আবার যখন আপনি সিনেমা হলের জন্য করেন তখন আপনি একটা বিগার অডিয়েন্স, বিগার স্কেলে ভাবেন। সো বিজনেসেরও একটা ব্যাপার থাকে, সো বাজেটটাও একটু বেশি থাকে। সো আমার কাছে মনে হয় যে আপনার ফাইনাল ইয়েটা কি, ডেস্টিনেশনটা কি, তার উপর ডিপেন্ড করবে যে সিনেমাটা কেমন হবে। আমাদের এখানে যে সিনেমাগুলো হয় ওগুলো আসলে প্রপার বাজেটে হয় না। সো প্রতিটা সেক্টরই আমরা আসলে একটা ব্যালেন্স করার ট্রাই করি আর কি। তো এটা হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট, আই থিঙ্ক এটা একটা রিয়েলিটি আমাদের। সো এটা একটু মেনে নেওয়া এবং এটাকে স্মার্টলি ডিল করাটাই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আপনাকে ওই বাজেট অনুযায়ী আসলে গল্পটা প্ল্যান করতে হবে, এবং গল্পটা যখন, কন্টেন্টটা যখন মেইন হয়ে ওঠে তখন আসলে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাজেটটা আসলে প্রবলেম হয় না, এটা ইটস ম্যানেজেবল।